কয়েক পরেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই এবারের তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মধ্যে রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি একধারে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং রামপুরহাট বিধানসভার বিধায়ক। দীর্ঘ 5 বার বিধায়ক পদ সামলানোর পর তিনি আবার বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। তবে তিনি বিগত 5 বার বিধায়ক হয়ে কি কাজ করেছেন, আর তিনি কবে কোন পদে ছিলেন, প্রসঙ্গত এই বিষয়ে জানা যায় তিনি 2001 সালে বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে 2006, 11 এবং 2016 সালে একই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয় আশিস বন্দ্যোপাধ্যায়। 2014 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আশিস ব্যানার্জিকে প্রথমবারের মতন প্রতিমন্ত্রী তারা যেভাবে আস্থা রেখেছেন স্বাভাবিকভাবে আমার কৃতজ্ঞতার শেষ নেই এবং আমি কৃতজ্ঞ রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মানুষের প্রতি, কারণ তারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, এগিয়ে যাওয়ার মন্ত্র জুগিয়েছেন, এতে আমি কৃতজ্ঞ এবং স্বাভাবিকভাবেই মানুষের সেবা করার যে সুযোগ আমাকে দিয়েছেন, আগামী দিনেও সেটা অটুট থাকুক এই প্রার্থনা।